সকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে না, এই রকম ওয়েদার আমার ভালো লাগে। কিন্তু কালকে ভোরের দিকে গুড মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন ঘড়িতে বাজে 9:30, অনেকটা বেলা, কারণ আমি এডিট করছিলাম, সেই জন্য ব্লগটা অন করতে, কারণ আমি এডিট করছিলাম সেই জন্য ভিডিওটা করতে দেরি হয়ে গেল। তো বাইরের অবস্থাটা দেখো, ভীষণই সুন্দর, রৌদ্রোজ্জ্বল একটা সকাল। আর সকালবেলা মানে ভোরের দিকে কিন্তু এইরকম রৌদ্রোজ্জ্বল ছিল না, তখন ছিল একদম মেঘলা। আর আজকে বৃষ্টি হয়েছে, আমি শুয়ে শুনতে পেয়েছি মেঘ ডাকছিল বেশ জোরে জোরে। তো যাই হোক, আর দিদিরা এসছে, তো দিদি আজকে রান্নার দায়িত্বটা নিয়েছে। আর সবাই ব্রেকফাস্ট টেবিলে চলে এসছে। আর ব্রেকফাস্ট কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার জন্য আছে চা, আর এই যে স্বাদিষ্ট ভোজন। তো এই হচ্ছে ব্যাপার। দিদি জোর কদমে কাজকর্ম শুরু করে দিয়েছে। গুড মর্নিং। অনেকদিন পর আমার বন্ধুরা তোকে দেখছে। হ্যাঁ, অনেকদিন পর। তো কত 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 after 4.5 weeks. হ্যাঁ, ও বসে বসে গুনতে থাকে না 4.5. হ্যাঁ, ও বসে বসে, একমাত্র ওই বসে বসে গুনতে থাকে যে ওর মাম্মাম ঠিক কতদিন পরে এসছে। ক্যালেন্ডার একটা দিন বেরোলো, তারপরের দিন থেকে। হ্যাঁ, মানে যেদিন থেকে যায় তারপরের দিন থেকে গোনা আরম্ভ হয়ে যায়, মানে কাউন্টডাউন শুরু হয়ে যায়। তো চলো, শুরু তো করলাম, দিনটা যেমন যাবে ব্লগটাও তোমাদের হাতে সেইভাবে পৌঁছাবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন ঘড়িতে বাজে একটা দাঁড়াও 1:30, এখন ঘড়িতে বাজে 1:30। আর স্নান টান করে অনেকদিন পর শ্যাম্পু করলাম, করে এলাম। আর সেই সকালবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর আর কথা বলা হয়নি। আর ওয়েদারটা বেশ সুন্দর হয়ে আছে, ভাবলাম যে না শ্যাম্পুটা করে আসি, নচেত না চুলগুলো না কেমন চিপকু 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 লাগে। তো সেই জন্য শ্যাম্পু করে নিলাম। আর আজকে রান্নার সমস্ত দায় দায়িত্ব বোঝা কাঁধে নিয়ে নিয়েছে আমার দিদি। সেই জন্য একটা দিন যদি রান্না করতে না পারি, এত আনন্দ লাগে না যে না আজকে আমি বসে বসে খাবো। হ্যাঁ, আজকে এটাই আনন্দ যে আজ আমি বসে খাবো। তো চলো, তো স্নান তো হলো, মাথাটা এবার আছড়িয়ে নিই। আমার মেয়েরও স্নান হয়ে গেছে, তো মাথাটা এবার আছড়ে নেব, একটু পরে তোমাদের সাথে কথা বলছি। চলো দেখে নাও আজকে কি আমাদের লাঞ্চ মেনু। প্রথমে যেটা খুলেছে সেটা হচ্ছে মাছ, কাটা মাছ, সিম দিয়ে আলু দিয়ে কাটা মাছের পাতলা ঝোল, আর সঙ্গে আছে বড়ি। এখানে কি আছে দাঁড়াও, এখানে আছে ধনেপাতা বাটা, আমার ফেভারিট। আচ্ছা চলো দেখি আর কি আছে। এখানে আছে আলু ভাজা, সিম টিম দিয়ে, এখানেও সিম দেওয়া আছে, আলু ভাজা। আর এখানে আছে যেটা নিচে এখন এক হাতে আমি নামাতে পারছি না, ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো চলো এবার আস্তে আস্তে সবাইকে খেতে ডাকবো। কোথায় সবাই? শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে বাজে 7:05। আর আমি একটু সাজুগুজু করে নিচ্ছি, আমি এখন একটু বেরোবো। তো কোথায় যাব, কি বৃত্তান্ত, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি আমি আর আমার দিদির মেয়ে। আর এই জায়গাটা সেরকম লাইটের ফোকাসটা কম বলে বোঝা যাচ্ছে না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমেই আমরা চলে এলাম প্রিয়াঙ্কা লেডিস কর্নার। এইটা হচ্ছে রূপনারায়ণপুরের সবচেয়ে পুরনো দোকান। সবচেয়ে পুরনো এই জন্য বললাম,
যে এই দোকানটা যখন খুলেছিল রূপনারায়ণপুরে তখন কিন্তু কোনো কসমেটিক্সের দোকান এখানে ছিল না। আর আমরা তখন পড়ি ক্লাস 6-এ, আমি তো সেই সময়কার দোকান। আর এই দোকানে তুমি কসমেটিক্সের যা জিনিস চাইবে সব কিছু পাবে এবং ব্র্যান্ডেড জিনিস এখানে পাওয়া যায় এবং তার কোয়ালিটি এত ভালো, মানে A1 কোয়ালিটি। তো আমি তো জিনিসপত্র এখান থেকে সবসময় কিনি, আজকেও কিনতে এসেছি। তো তার সাথে দেখিয়ে দেবো এক ঝলক যে এই দোকানে কি কি আছে। আর তোমরাও এক ঝলক দেখে নাও যে এই দোকানে কি কি পাওয়া যায় না সেগুলো, মানে সব জিনিস পাবে, যা খুঁজবে তুমি এই দোকানে এলে সব পেয়ে যাবে। তো চলো তোমরাও দেখে নাও এক ঝলক এই দোকানটা। আমরা এখন যাচ্ছি ডাবর মোড়ের দিকে, কিন্তু রাস্তাঘাটে সেরকম লোকজন দেখতে পাচ্ছি না, খুবই কম লোকজন। কেন জানি না আজকে রাস্তাঘাট খুব ফাঁকা আর দোকানও ম্যাক্সিমাম বন্ধ। তো চলো যাওয়া যাক ডাবর মোড়ের দিকে। অলমোস্ট আমার ডাবর মোড়ের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আছি এই যে চপের দোকানে। তো এখানেই আমি সবসময় ডেভিল যা কিছু কিনে খাই নিয়ে যাই। এখানে নুন দেবো? হ্যাঁ, নুন একটু দিয়ে দে আর পেঁয়াজ যদি থাকে। তো এখান থেকে আমি নিয়ে যাই আর এখানে মোটামুটি ভীষণই ভালো বানায়। সেটাই হচ্ছে সর্বসাকুল্যে যে আমি পয়সা খরচা করব, ভালো খাবারটা নিয়ে যাব। তো এই দোকানটা ঠিক প্রিয়াঙ্কার একটু আগে, যারা এখানে থাকো তারা তো জানোই প্রিয়াঙ্কার একটু আগে এই দোকানটা, তোমরা একবার ট্রাই করতে পারো। তো আমি আজকে এখানে দাঁড়িয়ে খাবো না, আমি বাড়ি নিয়ে যাব। তো চলো আবার পরে কথা হচ্ছে। আমার এখানকার ডেভিল একদম ভালো লাগে না, হাফ ডিম থাকে। তোমাদের ওখানটা শুনে আমি যে এতটা জ্বলেছি না। মাংসর চপটা খুব ভালো বানিয়েছে।